নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো নারকেলের পকোড়া। দেখে তো বুঝতেই পাচ্ছেন, এখানে নারকেল আমি একটা নারকেলকে ফাটিয়ে আমি কুড়িয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা চাল ভিজিয়ে রেখেছি। এখানে নারকেলের হিসাবে পরিমাণ মতো চাল ভিজিয়ে নিতে হবে। তো এখানে আমার একটা নারকেল, সেই হিসাবে আমি চাল ভিজিয়েছি সামান্য। আর এই মিক্সিং জারে চাল ভেজানোটা দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই চালের পেস্টটা খুব যে পাতলা করতে হবে তাও না, আর খুব গাঢ় হবে তাও না, মিডিয়াম হবে। আর এখানে নারকেলের কোড়াটা নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে সামান্য কালো জিরে দিলাম আর সামান্য হলুদ দিয়ে এবার যে চালের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একসাথে মিশিয়ে নেব নারকেলের সঙ্গে। এই যে দেখুন, দেখি বুঝতে পাচ্ছেন যে খুব বেশি পাতলাও হয়নি আর খুব গাঢ়ও হয়নি। আর যখন নারকেলের সঙ্গে মেশাবো না, তখন এই যে একটু মনে হচ্ছে হালকা পাতলা, তো এটা মেশানোর পরে মানে ভালো করে মেশানোর পরে না জিনিসটা ঠিক হয়ে যাবে। আর কিছুটা মেশানো হয়ে গেছে, এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার পরে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি আরও একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, যাতে ঝালটা আর একটু বেশি হয়। নারকেল যেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি, তো সেই কারণে একটু ঝাল ঝাল দিলে আরও বেশ ভালো লাগবে। তো এদিকে নারকেলের ব্যাটার রেডি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই পকোড়াটা ভাজতে না খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ নারকেল খুব অয়েলটাকে টানে। তো এই কারণে আমি এখানে সামান্যই তেল দিয়েছি, খুব বেশি তেল দেব না। এবার আমি যে নারকেলের যে মিশ্রণটা, সেটাকে আমি পকোড়ার মতো করে, মানে বড়ার মতো করে হাত দিলাম চেপে চেপে দিয়ে দেবো। আর এইভাবে এক এক করে সব নারকেলগুলোকে কড়াইয়ের মধ্যে বড়ার আকারের মতো করে দিয়ে তারপরে ভেজে তুলে নেব। আর এই সহজ আর এই সুন্দর রেসিপিগুলি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর 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 শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আর একটা লাইকও করে দেবেন, তাহলে আমার উৎসাহ আরও বেশি বাড়বে যে নতুন নতুন বা যে কোনো রেসিপি দেওয়ার জন্য। তো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর যে পুরোটা একবারে আসেনি, তো বেশ খানিকটা দেওয়া হয়ে গেছে। আর এবার আমি যে তেলটা ছিল মধ্যে, সেই তেলটা আমি একটুখানি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি, কারণ আমি আগেই বলেছি যে নারকেল তেল বেশি টানে। তো এই কারণে আমি খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে আমি পকোড়াটাকে ভেজে নেব। আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে পরে অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর এক পিঠ ভাজা হয়েছে, এবার আমি একটা একটা করে পকোড়াগুলোকে উল্টে দেবো। আর এই নারকেলের পকোড়াটা না খেতে খুব সুন্দর হয়, দারুণ টেস্ট হয়। অবশ্যই একবার ঘরে বানাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। এই যে যেরকম লাল কালার এসছে, এটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর এই কয়েকটা একটু হালকা ব্রাউন হতে বাকি আছে, তার জন্য আমি আর একটু ব্রাউন করে নেবো। আর এই ভাজার সময় না একটুখানি গ্যাসের আগুনটাকে একটু কম করে নিতে হবে, না হলে পুড়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। এই যে ভাজা হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট কালার এসছে, হালকা ব্রাউন, আর সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আরও যে সামান্য ব্যাটার ছিল সেটাও আমি দিয়ে এরকম ভেজে তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে যা হয়েছে না, বাম্পার হয়েছে খেতে, খুব লোভনীয় হয়েছে। এই পকোড়াগুলো না শুধুই আমাদের বাড়িতে রান্না করলে শুধুই অর্ধেক শেষ হয়ে যায়, ভাতের সাথে খাওয়ার কোনো সুযোগই থাকে না। আর এই পকোড়াটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগে, আর শুধুও খেতে পারেন, সন্ধ্যাবেলা চায়ের সাথেও খুব ভালো লাগবে। তো আশা করি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব